নজরে বাংলা এবার অবশ্যই নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে। আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। একদিকে দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে যদি আমরা নজর রাখি, টানা ভারী বৃষ্টি আর তাতেই বাড়ছে বিপত্তি। ভুটান পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জের, টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন নদীতে জল বাড়ছে। কি পরিস্থিতি? রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, জল বাড়ছে কালজানি, ডিমা, শঙ্কোষ, রায়ডাকে। খুব স্বাভাবিকভাবে নদী পাড়ের বাসিন্দারা, তাদের চিন্তা তো সব থেকে বেশি। এছাড়াও আলিপুরদুয়ার শহর বেশ কয়েকটা এলাকা তো জলমগ্ন। একদমই সোনিয়া, দেখো যে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা অর্থাৎ 1 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 20 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডের যে নিচু এলাকাগুলো সেগুলোতে কিন্তু জলবন্দী হয়ে গেছে। মূলত বৃষ্টির জল এখানে জমে গেছে। তার কারণ হচ্ছে ভুটান পাহাড় এবং সমতলে বৃষ্টির কারণে। জানো যে আলিপুরদুয়ার শহরের বেশিরভাগ, আলিপুরদুয়ার জেলার যে নদীগুলো সেগুলো ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা, ফলে নদীগুলোতে জল বেড়ে গেছে এবং নদীগুলোতে জল বেড়ে যাওয়ায় কিন্তু যে সুইচ গেটগুলো রয়েছে, যেগুলো শহর থেকে জল যে সুইচ গেটগুলো দিয়ে বেরিয়ে নদীতে যায়, সেগুলো বন্ধ করে দিতে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে না হলে নদীর জল উল্টো শহরে ঢুকে পড়বে। আর এই কারণে কিন্তু বৃষ্টির জল শহরে জমে গেছে। যে প্যারালাল রোড, বিজি রোড, সর্বত্র জলে একেবারে থই থই অবস্থা এবং সাধারণ মানুষদের ভোগান্তি বাড়ছে। মানুষেরা দাবি তুলেছে স্থায়ী পাম্প হাউসের। দীর্ঘদিন থেকে পুরসভায় এখানে পাম্প হাউসের আশ্বাস দিলেও কিন্তু পাম্প হাউস নির্মাণ হয়নি। সাত সকালেই কিন্তু একেবারে জমা জলের ভোগান্তি শুরু হয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায়। শুধু আলিপুরদুয়ার শহর নয় সোনিয়া, জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টির জল জমে গেছে। আমরা খবর পাচ্ছি বারোবিশা, ওইদিকে ফালাকাটা, সর্বত্র কিন্তু এই যে টানা বর্ষণ, তাতে দুর্ভোগ বেড়েছে মানুষের। সোনিয়া। বেশ রাজকুমার, অন্যদিকে যদি আমরা নজর রাখি ধূপগুড়ির দিকে, যেখানে জলপাইগুড়ি, সেখানে টানা ভারী বৃষ্টি আর জলমগ্ন হয়ে গিয়েছে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। কি পরিস্থিতি জানবো, রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, জল জমে বিপর্যস্ত জনজীবন, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই বৃষ্টি লাগাতার হয়ে চলেছে। একদিন শুনিয়া তুমি যেমনটা বললে, আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকেই ধূপগুড়ি শহর সহ গোটা দুয়ার জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে দুয়ারের বিভিন্ন নদী। এর পাশাপাশি কিন্তু ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে, যে সকল ওয়ার্ডগুলি নিচু রয়েছে সেই সকল ওয়ার্ডে কিন্তু জল জমতে শুরু করেছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান যে সকল এলাকা রয়েছে সেখানেও কিন্তু জল জমার ফলে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ। এর পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো, দুর্গাপাড় এলাকায় জল বেড়ে যাওয়ার ফলে কিন্তু বিপত্তির সৃষ্টি হয়েছে। সেখানে ধূপগুড়ি এবং ফালাকাটা ব্লকের মাঝখানে যে সাদুরঘাট এলাকা রয়েছে, সেই এলাকায় একটি বাঁশের শাখা কিন্তু ইতিমধ্যে ভেসে যেতে চলেছে এবং গ্রামের মানুষ কিন্তু সেই বাঁশের শাখাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছে এবং দুই গ্রামের বাসিন্দারা সেই বাঁশের শাখা কিন্তু রক্ষা করার চেষ্টা করছে। আর অবিরাম বৃষ্টির জেরে কিন্তু চিন্তা বাড়িয়েছে নদীর পাড়ের বাসিন্দাদের এবং দূরবর্তী এলাকা, যে কিছুদিন আগেও দেখানো হয়েছিল যে চিন্তার জল ঢুকে গিয়েছিল মালবাজার ব্লকের অন্তর্গত দুদুমারি এলাকায়, সেই সব এলাকাতেও কিন্তু জল বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে পারে পাহাড়ে বৃষ্টি বাড়ার সাথে সাথে এলাকার মানুষ। সোনিয়া। বেশ রকি।